শৈশবে কাকার সাইকেলটা কিছুক্ষণের জন্য পাওয়া ছিল আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো ব্যাপার। ছেলেবেলায় সাইকেলের কথা এলেই অনেকেই বলবেন ফিনিক্স সাইকেলের কথা, গ্রামেগঞ্জে বলতো ফনিক্স। চীনা ব্র্যান্ডের এই সাইকেলে তখন সারা দেশ ছেয়ে গিয়েছিল। যুগের সঙ্গে সাইকেলের পালেও লেগেছে প্রযুক্তির ছোঁয়া, তবে নেই সেই আগের জৌলুস। কথা হচ্ছিল 1980 সালে প্রতিষ্ঠিত মাস্টার উইলসের ব্যবস্থাপকের সঙ্গে। বলছিলেন সাইকেলের একাল সেকাল। সাইকেলের জনপ্রিয়তা আমরা 2010 সালের পরে যেভাবে দেখেছি, আগে একটা জয়েন্ট ভেঞ্চার ছিল, এখন একটা নাই, আলাদা আলাদা করে, কিন্তু কমে আসছে। আমি বলবো আবার আগের মতো করে শুরু করতে আমাদের সাইকেলটা। তো সাইকেলের কোনো বিকল্প নাই। সাইকেল চালা দেখবেন এখন ডাক্তারের কাছে গেলেও কিন্তু সাজেস্ট করতে সাইকেল চালা নাকি, ওই যে আগে যে একটা উৎসাহটা এটা আবার বাড়াতে হবে। সুন্দর প্যাকেজিংয়ে মোড়ানো সাইকেলগুলো আসে ভাগ ভাগ হয়ে, সেগুলো জোড়া লাগিয়ে পূর্ণ একটি সাইকেলের রূপ দেয়া হয়। প্রত্যেকটা পার্টস খোলা আসে, 2টা কার্টুন হয়, আপনার রিম সেটের কার্টুন আলাদা, ফ্রেম সেটের কার্টুন আলাদা, সব আমরা ফিটিং করি। ইনটেক ফিটিং হয়, কমপ্লিট করে আমরা সাইকেলগুলো ফিটিং হয় আমাদের। থরে থরে সাজানো নানা দামের দৃষ্টিনন্দন নজর কাড়া সাইকেল মন কাড়বে সকলের। ভালো আপনার টিকসই সাইকেল নিতে গেলে আপনার সর্বনিম্ন 7,500 টাকা পড়বে, আর এক্সপোর্ট কোয়ালিটি নিতে গেলে আপনার 8,000 টাকা পড়বে। আপনার সাইকেলগুলা সর্বনিম্ন প্রাইস হলো আপনার 12,500 টাকাতে নিলে আপনার বেস্ট কোয়ালিটির সাইকেল হবে। বিশ্ববিখ্যাত ইতালিয়ান সাহিত্যিক উমবার্তো একো বলেছিলেন, যতই ইবুক আসুক বই থাকবে, যতই মোটর গাড়ি আর মোটর সাইকেল আসুক পায়ে ঠেলা সাইকেল থাকবেই। সাইকেল থাকলেও সাইকেলকে ঘিরে দেশে বড় কোনো উদ্যোগ নেই। সাইকেল আসলে একটা বড় বিজনেস সেক্টর আর কি। তো এই সেক্টর আসলে বর্তমানে একটু নাজেহাল অবস্থা আর কি এই সেক্টরটা। তো আমরা চাই যে গভর্নমেন্ট যেন এই সেক্টরটাতে একটু ইন্টারেস্ট দেখায়। আমার মনে হয় যে এটা মানে সাইকেল ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো হবে। স্মৃতির বাহন সাইকেল, দ্বিচক্র এই যানটি মানুষের জীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে জড়িয়ে থাকলেও তা এখন ধ্বংসের মুখে। পুনরুদ্ধারে নেই কোনো বিশেষ তদারকি। এখন তো দেশের রাস্তাঘাট অনেক উন্নত মানের হয়েছে, সাইকেল যে হারে চলার কথা আমাদের দেশে ওই হারে তো সাইকেল চলতেছে না। কারণ ডিউটি একটা বিরাট ফ্যাক্ট, মানুষের ক্রয় ক্ষমতা ঊর্ধ্বে চলে গেলে ওই জিনিসটা কিনবে না। আর পয়সা যাদের আছে ওরা 1 টাকা দিয়ে জিনিস কিনতে পারবে, লাখ টাকা দিয়ে জিনিস কিনতে পারবে। ওদের সাথে কথা চিন্তা করে তো আর দেশ চলবে না। সাধারণত আমরা দেশের জনগণ যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত লোকেরা তো সাইকেল ইউজ করে, এদেরকে কেনার মতো যে সাইকেলের দাম ছিল বিগত 2-3 বছরে অনেক রাইজ করছে, এটা যার কারণে আমাদের ক্রয় ক্ষমতা ঊর্ধ্বে চলে গেছে। বিশেষজ্ঞদের মতে একটা শহরে যান চলাচলের জন্য 25 থেকে 30% রাস্তা থাকা খুবই জরুরি। সেখানে ঢাকার রাস্তা মাত্র 7%। বিশ্বব্যাংকের গবেষণায় দেখা গেছে ঢাকার যানবাহনের গড় গতি ঘন্টায় মাত্র 7 কিলোমিটার, অথচ মজার ব্যাপার হচ্ছে মানুষের হাঁটার গড় গতি ঘন্টায় 5 কিলোমিটার। প্রতিদিন এই শহরে যানজটের কারণে নষ্ট হচ্ছে 32 লাখ কর্মঘণ্টা, আর এই কর্মঘণ্টার অপচয়ের ফলে বছরে ক্ষতি হচ্ছে প্রায় 30,000 কোটি টাকা। 80 কিংবা 90 দশকে যাদের জন্ম সাইকেল নিয়ে স্মৃতি নেই এমন মানুষ খুঁজে পাওয়া বড়ই দুষ্কর। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী 3 জুন পালিত হবে বিশ্ব সাইকেল দিবস। মোটর বাইক ও ই বাইকের সহজলভ্যতার কারণে পিছিয়ে যাওয়া সাইকেলের সোনালী অতীত আবারও ফিরে আসবে, এমনটি প্রত্যাশা সবার। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।